নমস্কার বন্ধুরা, রেখার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকেই আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, একদমই আওয়াজ বেরোচ্ছে না গলা থেকে। কারণ তোমরা সবাই জানো আমি এই 1 মাস বাপের বাড়িতে ছিলাম, কারণ আমাদের ঘরটা ভাঙা হচ্ছে, আমাদের পুরো ঘর ভাঙা হচ্ছে। তো কি ডাইভিং দেয় না কি বলে একটা, ওটা দিয়েছে। আর 2টো রুম কমপ্লিট হচ্ছে, তার জন্য আমি বাড়িতে এসেছি। আর আমার ছেলের খুব পড়াশোনায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে। প্রায় 1 মাস ছিলাম, কিছুদিন দিদির বাড়িতে ছিলাম, আবার কিছুদিন বাপের বাড়িতে ছিলাম। ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, তোমরা সেই একটা ভিডিওতে দেখেছো। তো আমি আজকে বাড়িতে চলে এসেছি। তো আমি দেখাচ্ছি, দেখো প্রত্যেক দিনের সমস্ত কাজ বাজ সেরে আজকেও আমি চলে এসেছি রান্নাবান্না নিয়ে। দেখো আজকে সয়াবিনের তরকারি করছি, কালারটা কত সুন্দর এসছে। সকাল সকাল সয়াবিনের তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আমার বড় ছেলে, ওর স্কুল থাকে 10টার মধ্যে, তো 10টার মধ্যে স্কুলে না গেলে খুবই সমস্যা হয়ে যায়। আর তোমাদের দাদাভাইও অফিসে যায়, দুজনকেই একসাথে বেরোতে হয়। তো ওকে স্কুলে দিয়ে তারপর অফিসে যায়। এদিকে আমি আজকে সয়াবিনের তরকারির সাথে রুটি করব, তার জন্য আটা নিয়ে নিয়েছি আমি একটা পাত্রে। দেখো আমার রান্নাঘরটা কী সুন্দর ছড়ানো ছেটানো রয়েছে। সবারই থাকে, কিন্তু হয়তো আমার একটু বেশি আছে। কি করব বলো, সকালবেলা ঘুম থেকে উঠেই তো 11 নম্বর পাটা, গাড়িটা চলতেই থাকে, থামে তো না। তো যাই হোক, 10টার মধ্যে আমাকে সমস্ত কাজবাজ করতে হয়। আর সকালবেলা না করলে, তাড়াহুড়ো করে না করলে ওরা খেয়ে যেতে পারে না। প্রায় আমার তরকারিটা হয়ে এসছে। তো তোমরা কারা কারা সয়াবিনের তরকারি খেতে ভালোবাসো? আর এদিকে আমি আটাটা মেখে নেব ভালো করে। আমাদের ঘরের ভীষণ বাজে অবস্থা, ভীষণ বাজে, চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে। আমার রক্তিম ছোটো ছেলেটা খুবই ছোট, যার জন্য আমাকে বাপের বাড়িতে থাকতে হচ্ছে। দেখো আমি আটার মধ্যে নুনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমাদের ঘরের কি অবস্থা, তোমাদের সবাইকে দেখাচ্ছি। দেখো আমাদের প্রায় হাফ ভাঙা হয়ে গেছে। এখন প্লাস্টারটা গেঁথে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। আমাদের 2টো রুমে একটা আমার দেওর থাকে, একটা আমরা থাকি, টোটাল 4টে রুম। দেখো ঘরের কি অবস্থা। এই ঘরটা, আমরা যে রুমটাতে থাকি সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রং টং হয়ে গেছে। এই রুমটা এখনও কমপ্লিট হয়নি, আজকে প্লাস্টার হলো। আর এই রুমটা, এটা ছোট রুম, তো এটাতে আমরা পুজো করি, ঠাকুরঘর বলি আর কি। এটা এখনও কমপ্লিট হয়নি, এটা ইট দিয়ে গাঁথা হয়েছে। দেখো ইলেকট্রিকের তারগুলো কীভাবে ঝুলছে, সত্যি ভয়ানক অবস্থা। যাই হোক, ওই দিকটা কমপ্লিট হয়েছে, এই দিকটা এখনও কমপ্লিট হয়নি। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে যেন তোমরা কেউ ভুলো না। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য আমি আজকে খুবই আনন্দিত। দেখো আমাদের ডাইনিং প্লেসে ভীষণই বাজে অবস্থা, অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যা হয়ে এসছে, যার জন্য আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। আর দেখো সব চারিদিকে পুরো ছড়ানো ছেটানো রয়েছে। আর সিমেন্টে ধুলোতে ধুলোতে চারিদিকে কি বলবো, আমার 10 বার করে শুধু আমি মুছি। মিস্ত্রিরা ওদিকে কাজবাজ করছে, প্রত্যেক দিনই আসছে ওনারা এসে কাজবাজ করছে। আর একটা একটা করে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হচ্ছে। তো এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। রান্নাঘরটা মোটামুটি হয়ে গেছে। রান্নাঘরে যা রান্না করে খেতে পাচ্ছি। আগে রান্নাঘরের কালারটা অন্যরকম ছিল, এখন এটা আকাশি টাইপের করেছে। তো রান্নাঘরের কালারটা খুবই সুন্দর এবং ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমরা যে রুমটাতে থাকি সেই রুমটা, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা চলে আসতে চাইছি তাড়াতাড়ি করে, অনেক দিন হলো, তাই খুবই তাড়াতাড়ি করে আমাদের রুমটা কমপ্লিট করে দিয়েছে, যাতে আমরা থাকতে পারি। দেখো ফ্যান ট্যান লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়িতে ছিলাম, এই যে পুচু সোনা। তো টাটা আজকের মতো।